নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে তিথল বিচেতে সাই বাবার মন্দিরেতে রয়েছি। সামনেই যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি সাই বাবার মন্দির। এটি গুজরাটের বালসাড ডিস্ট্রিক্টেতে পড়ে। দক্ষিণ গুজরাটের মধ্যে বালসাড ডিস্ট্রিক্টটি পড়ে। সেখানেতে রয়েছে আরব সাগরের কিনারায় তিথল বিচ। তিথল বিচের পাশেই রয়েছে এই সাই মন্দিরটি, আর 1 কিলোমিটার দূরেই রয়েছে স্বামীনারায়ণ মন্দিরটি। চলুন আজ আপনাদেরকে সাই বাবার দর্শন করিয়ে স্বামীনারায়ণ মন্দিরটিও দর্শন করাবো। এখন আমরা সাই বাবা মন্দির প্রাঙ্গণেতে রয়েছি। মন্দির প্রাঙ্গণেতে রয়েছে খেলাধুলার ব্যবস্থা এবং পার্কের ব্যবস্থা রয়েছে, বেশ কিছু ফলের গাছও। চলুন আমরা সাই বাবার দর্শন করি। আমরা দেখতে পাচ্ছি সাই বাবার চরণ পাদুকায় দেওয়া হয়েছে ফুল, আর সামনে রয়েছে সাই বাবার মন্দির ওং সাই। শিরডি যে সাই বাবার মন্দির রয়েছে সেই ট্রাস্ট দ্বারাই এটি পরিচালিত হয়। একটি সুন্দর মন্দির রয়েছে, সাথে রয়েছে সুন্দর গার্ডেন এরিয়া। আমরা সাই মূর্তিটি দর্শন করে গাড়িতে চেপে বসলাম স্বামীনারায়ণ মন্দির যাব বলে। দুটির মধ্যে ডিস্টেন্স রয়েছে প্রায় 1 কিলোমিটারের মতো। বাঁ দিকে রয়েছে সাই মন্দিরটি। সাই মন্দিরের আমরা পার্কিং থেকে বেরিয়ে আসছি। মেন এন্ট্রি গেটটি এখানেতেই বাঁ দিকে রয়েছে বেশ কিছু ফলের গাছও রয়েছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা, প্রসাদের জায়গা এবং রয়েছে বাথরুম টয়লেটের ব্যবস্থা। একটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। একটি ডিটেলস ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনে, আই কার্ডে এবং এন্ড স্ক্রিনেতে দিয়ে দেবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আমরা সাই বাবার মন্দিরটি দেখে স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানেতে রাস্তার দুপাশে প্রচুর গাছপালা এবং সবুজে ভরা রাস্তা রয়েছে। সমুদ্রের একদম কিনারা অংশতে রয়েছে, জনবসতি অপেক্ষাকৃত কম। এগিয়ে চলেছি আমরা স্বামীনারায়ণ মন্দিরের উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দিরের সামনে যে তিথল বিচের অংশটি রয়েছে, তিথল বিচের পার্কিং এরিয়াতে। এখানেই বাঁ দিক থেকে শুরু হয়েছে বীচটি বাঁ দিকেও প্রায় 1 কিলোমিটারের মতো লম্বা রয়েছে, যেখান থেকে বিচে নামা যায়, এবং ডান দিকেও প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মতো লম্বা রয়েছে, যেখানেতে বিচে নামা যায়। স্বামীনারায়ণ মন্দিরের পাশে পাঁচিল দেওয়া রয়েছে, ওখানেতে বিচে নামা যায় না। বিচে নামার জন্য বেশ কয়েকটি আলাদা আলাদা গেট রয়েছে, সেখান থেকে বিচে নামা যায় এবং বিচের জলে হাঁটা যায়। আমরা বিচের জলে হেঁটে খুব এনজয় করেছি। এখানকার জল খুব শীতল এবং বেশ ঠান্ডা অনুভূতি দেয়। গরমের সময় চলে ঠান্ডা হাওয়া। এখন প্রায় সন্ধে হয়ে এসছে, 7টা বাজে। এখন এখানেতে সূর্য অস্ত যায় 8টার দিকে। এটি ভারতবর্ষের পশ্চিম প্রান্তে হওয়ার জন্য এখানেতে সূর্য অস্ত যেতে সময় নেয়। দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে রয়েছে বেশ কিছু গাছ এবং বেশ কিছু গার্ডেনের অংশ। মাঝে মধ্যেই রয়েছে গাড়ি দাঁড়ানোর জন্য পার্কিং লট, যেখান থেকে সবাই গাড়ি দাঁড় করিয়ে বিচের ভিউটি নেওয়ার জন্য বাঁ দিকের অংশে প্রায় 30 থেকে 40 মিটার দূরেই রয়েছে বিচ, সেই বিচেতে গিয়ে এনজয় করে। আমরা চলেছি সরাসরি পার্কিংয়ের উদ্দেশ্যে। স্বামীনারায়ণ মন্দিরের সামনে যে পার্কিংটি রয়েছে সেই পার্কিংয়ের উদ্দেশ্যে ওখানেতে গাড়ি পার্ক করে আমরা স্বামীনারায়ণ মন্দিরটি আপনাদেরকে দর্শন করাবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এসে গেছি আমরা স্বামীনারায়ণ মন্দিরের সামনে যে পার্কিংটি রয়েছে, পার্কিংয়ের একদম সামনের অংশে। বিচ সাইডে কোস্টাল হাইওয়ে রয়েছে, কোস্টাল হাইওয়েতে এভাবেই রোড রয়েছে সর্বত্র, এবং বিচের ধার বরাবরও একটি রাস্তা রয়েছে, যেখান থেকে 2টি গাড়ি আসা যাওয়া করতে পারে। রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, রয়েছে গার্ডেনের ব্যবস্থা, রয়েছে বিচ দেখারও ব্যবস্থা, রয়েছে বেশ কিছু ঘাটও, প্রায় 100 মিটার দূর দূর একটি করে ঘাট রয়েছে। আমরা দেবকা বিচ, দমন বিচ, জামপুর বিচ, এই সমস্ত বিচগুলোতে সেই দৃশ্যটি দেখেছি। ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখতে পারেন। আমরা এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছি বেশ কিছু বাস এখানে এসছে, বাসে করেও অনেক মানুষ এখানে আসেন। প্রত্যেক স্বামীনারায়ণ মন্দিরের ন্যায় এই মন্দিরে তো ফ্রিতে পার্কিং এবং স্বল্প মূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সমস্ত রকম লোকাল ফুড এখানেতে পাওয়া যায়। বাঁ দিক দিয়ে একটি সোজা রাস্তা রয়েছে, যেটি মন্দির পর্যন্ত চলে যায়। আমরা ডান দিকে যে পার্কিং অংশটি রয়েছে, পার্কিং অংশে এসে পড়লাম। গাড়ি থেকে নেমে একদম স্বামীনারায়ণ মন্দিরের সামনে এসে গেছি। দেখতে পাচ্ছি স্বামীনারায়ণ ভগবানের চরণ পাদুকা এখানে রাখা রয়েছে। 4টি শাঁখ থেকে এখানেতে এভাবে জল পড়ে। মন্দিরের দুপাশে রয়েছে 2টি হাতির সাথে রয়েছে সারথি। মন্দিরের ওঠার জন্য 3টি রাস্তা রয়েছে, মাঝখান দিয়ে একটি এবং দুপাশ দিয়ে 2টি। এখানেতে অনেকে বসে এভাবে ছবি তোলান, পিছনেতে মন্দিরের ব্যাকগ্রাউন্ডটির সঙ্গে আছে। মন্দিরের চারদিকে রয়েছে বসার ব্যবস্থা। দেখতে পাচ্ছি শ্বেত পাথর দিয়ে বাঁধানো হয়েছে পুরো মন্দির চত্বরটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দুপাশে 2টি মন্দির রয়েছে, একদিকে রয়েছে হর পার্বতীর মন্দির এবং অন্যদিকে রয়েছে রাম সীতার মন্দির। দেখতে পাচ্ছি পাশে রয়েছে একটি বিল্ডিং, যেখানেতে লাগানো রয়েছে সোলার প্লেট। আমরা বসার জায়গাগুলো দেখতে পাচ্ছি। মন্দির চত্বরটি খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝের অংশতে রয়েছে স্বামীনারায়ণ মন্দিরটি। স্বামীনারায়ণ মন্দিরটি পরিক্রমা করেও দেখা যায়। আমরা পরিক্রমা একবার করে নেব। এখানেতে আমরা হর পার্বতীর যে মন্দিরটি রয়েছে, মন্দিরের একদম সামনের অংশতে এসে গেছি। সামনে দেখতে পাচ্ছি নন্দীকে, অদূরেই রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, তার সামনেই রয়েছে গণেশ ভগবানের একটি ছোট্ট সুন্দর মূর্তি, তার পিছনে রয়েছে হর পার্বতীর মূর্তি। শ্বেত শুভ্র পাথরের তৈরি। একজন ভক্তকে আমরা দেখতে পেলাম ভক্তি ভরে প্রণাম করতে। আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি এই হর পার্বতীর মূর্তিটি আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা প্রণাম করে এখান থেকে বেরিয়ে গেলাম। ডান দিকের অংশে যে মন্দিরটি রয়েছে, চলুন আপনাদেরকে সেই মন্দিরটি দেখাই। স্বামীনারায়ণ ভগবান সারা ভারতবর্ষ ঘুরে হিন্দু ধর্ম প্রচার করেন এবং বিভিন্ন মানুষের সাথে মেশেন এবং তাদেরকে ধর্মের কথা শোনান।
মন্দিরের চারপাশে তাদেরকে তুলে ধরা হয়েছে। আমরা পরিক্রমা করার সময় সেটি দেখে নেব। প্রত্যেকটি মন্দিরের স্ট্রাকচার অনেকাংশে একই রকম হয়। আমরা পয়চা স্বামীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম, সেখানে তো এইভাবেই মন্দির চত্বরটি সম্পূর্ণ সাজানো রয়েছে। প্রত্যেক মন্দিরের সাথেই থাকে সুন্দর গার্ডেন, থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায় মন্দির চত্বরে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টি খাবারই পাওয়া যায়। আমরা এখানে রাম সীতার একটি ছোট্ট সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। একজন ভক্তকে ভক্তি ভরে প্রণাম করতে দেখলাম। সামনে রয়েছে বজরংবলী ভগবানের একটি ছোট্ট মূর্তি। আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। চলুন আমরা মন্দিরের ভিতরের অংশতে যাই। ভিতরের অংশে গিয়ে স্বামীনারায়ণ ভগবানের যে মূর্তিটি রয়েছে সেটি দর্শন করি। মন্দিরের গায়ে প্রত্যেকটি অংশের ডিজাইনে খুব সুন্দর হয়। এখানেতে বিভিন্ন দেব দেবীর মূর্তি খোদাই করা থাকে। আমরা যে মেন এন্ট্রি গেটটি রয়েছে, মেন এন্ট্রি গেট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। বাক্স দ্বারা পরিচালিত হয় সমস্ত স্বামীনারায়ণ মন্দির। তাদের একটি ইনফরমেশন এখানেতে আমরা দেখতে পাচ্ছি। আমরা মূল মন্দিরেতে প্রবেশ। এখানেতে রয়েছে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ এবং স্বামীনারায়ণের মূর্তি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।